গুড আফটারনুন। পায়েস, ঠান্ডা পায়েস খাচ্ছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট কোথায়, ব্রেকফাস্টের টাইম চলে গেছে, কিন্তু পায়েসটা যা খেতে হয়েছিল, ঠান্ডা হতে আরো ভালো লাগছে। লাঞ্চে আজকে ডাল, আলু সেদ্ধ, ভাত, লেবু আছে, লেবু চিপে। গন্ধরাজ লেবু। ও, বেবো আর সৌরভ কেক খেলো। কেকটাও দারুণ খেতে ছিল। আমি পায়েস খাচ্ছি, পায়েসটা খুব ভালো হয়েছে। ওরা সন্ধ্যেবেলা খাবে পায়েস। গুড আফটারনুন, গুড আফটারনুন আমার তরফ থেকে। এইমাত্র কাজ সেরে উঠলাম আর এখনো রান্না চলছে মানে আচ্ছা পাঁপড় ভাজা হচ্ছে বোধহয়। না তাহলে একটু পেঁয়াজটাকে ভাজছি আলু চোখায় দেবো। আচ্ছা, তো যাই হোক, এই যে এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি ডালের সাথে, আর এখানে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে অল্প একটু ভেজে আর এর মধ্যে মিক্স করে দেবো। এই তার একটাই কারণ, আমিই বলেছি সকালবেলায় আজকে, গতকাল যেহেতু একটু দারুণ দারুণ খাওয়া হয়ে গেছে, সেই জন্যে আজকে ওটাকে কম্পেনসেট করার জন্যে একেবারে ডাল, আলু চোখা, ভাত, সঙ্গে গন্ধরাজ লেবু প্লাস ব্যাট পাঁপড়, এটাই আজকে লাঞ্চ। আর ডিনারও একই হবে। আমি বলেছি ডিনারে আলু সেদ্ধর বদলে সেটাকে বেগুন ভাজা বা পটল ভাজা দিয়ে রিপ্লেস করা হয়ে যাবে। এই যে যাই, ও এবার সমস্ত করে নিয়ে স্নানে যাক, তারপর খেতে বসার সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গন্ধরাজ লেবুর গন্ধটা ফুচকার টক জলের কথা মনে করি। হ্যাঁ, ওই দিনই আমি আম্মাকে বলছিলাম কলকাতায় এই সময়টা বেরোলেই সব রেডি করছে, তো দুপুর থেকেই তো রেডি করে, তাই না? স্কুলের বাইরে টাইরেগুলো তো দুপুরবেলাতেই বসে পড়ে, 4টে-5টা থেকে বসে পড়ে। তাই তো, তার আগে সব রেডি করে। এই গরমে দারুণ না, গন্ধটাই যেন একদম জিভে জল এনে দেয়। কোনো একটা রিচ খাবার খাওয়ার পরে এই খাবারটা হচ্ছে মানে অমৃত অমৃত লাগে। না, গন্ধরাজ লেবুর গন্ধটাই ভীষণ সুন্দর না? হ্যাঁ, ডাল আর এই লেবু দিয়ে ভাত খাওয়া হয়ে যায় কিন্তু, তাই না? মসুর ডাল, গন্ধরাজ লেবু দিয়ে। আমাদের মা বাড়ির ওখানে তো বাড়িতে বাড়িতে হয়ে থাকে, বলো? তুমি দেখেছিলে না মামারা সব গাছ থেকে, আর ওগুলো বেশ বড়, তাই না? এখানে একটু ছোট। এই আলুটা যদি শুধু এমনি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মারতাম, দেবো ভালোবাসতো না। আজকেও মেঘ করে এসছে, ব্যাঙ্গালোরে তো বলছে নাকি 23 তারিখ অবধি ওয়েদার একটু মেঘলা মেঘলা, বৃষ্টি অন অ্যান্ড অফ, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, কালকেও হয়েছে। পরশুদিন তো মানে কেলোর কীর্তি বৃষ্টি হয়েছে এখানে, ভয়ঙ্কর। এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে, তাই না? আমার ডাল, আলু সেদ্ধ, ভাত, আর কিছু চাই না। ওই ডিম টিমেরও প্রয়োজন নেই, বলো? এই খাবারগুলো হচ্ছে আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশনাল ব্যাপার। পান্তা ভাত, ডাল, আলু সেদ্ধ, ভাত, তারপর তোমার ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত ঘি দিয়ে, যেগুলো অন্য কোনো স্টেটের লোকেরা বুঝবে না। মানে বিয়ের আগে মার সঙ্গে কোথাও বেরোলাম, আর সব সময় কি আর বিরিয়ানি খেতে ইচ্ছে করে? বাড়ি এলাম, যেদিন শনিবারটা ম্যাক্সিমাম আমরা নিরামিষ খেতাম, আলু সেদ্ধ, আর শুধু আলু না, ভাতের মধ্যে আলু, কুমড়ো, পটল সব কিছু দিয়ে সেদ্ধ করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে দারুণ লাগে খেতে। আমার মা একটা জিনিস করতো, মানে তাড়াহুড়োতে মুসুর ডাল, চাল
তার মধ্যে না কাঁচা পেঁয়াজ, তারপর সব সবজি দিয়ে আর একটু সামান্য হলুদ নুন দিয়ে সেদ্ধ করতো। তারপরে সব সেদ্ধ হয়ে গেলে ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিত, সেটাও দারুণ লাগে খেতে, গন্ধটাই খুব সুন্দর। ওর সঙ্গে আমি তো একটু করতাম, সেই জন্য নয় একটা ডিম ভেজে দিত বাকি। আজকে যেরকম মানে আবার গরমের মধ্যে দাঁড়িয়ে পেঁয়াজ ভেজে সব দিয়ে আলুটাকে মাখবো, সেই জন্য সোনা বললো না না এমনি তুমি আলু সেদ্ধ করে আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে দাও। বেবর মুখটা দেখলাম কিছু বললো না, কিছু বলবেও না, কিন্তু ভালোবাসে না ওরকম। বললাম যে না থাক, এত পাঁপড় যখন ভাজছি একটু তেলের মধ্যে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কাকে একটু নাড়িয়ে ভেজে আলুটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন সব ভিডিওতে দেখি এই সব প্রাইস হোটেল যেগুলো, সেগুলো তো আলু চোখা দেয় গো। সৌরভ মানে যবে ব্যাঙ্গালোর চলে এলো, কলকাতায় গেলেই বড় কাছারি, তাই না? আর বিয়ের পরেও বলছি বড় কাছারি, আর বড় কাছারি দিয়ে পুজো দিয়ে দেখি এখানটায় ভাত। কচুরি খাওয়া বলছো কি আম্মা? আগে ঢোকার সময় দেখে নেবে যে কোনো মন্দিরে বলছে গাড়িটা না এমন দোকানের সামনে রাখতে হবে যেখানে কচুরি ভাজছে। আমাদের কলকাতায় এটা কিন্তু একটা ব্যাপার, যে কোনো বড় বড় ঠাকুরের মন্দির দেখবে তার লাগোয়া একটা কচুরির দোকান কম্পালসারি থাকবেই থাকবে। একটা না অনেকটা না, থাকা উচিত। মানে বিপত্তারিণী মায়ের যে মন্দির রাজবাড়ি, রাজপুর 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 ওইখানেও ওখানেও আছে। থাকা উচিত, মানে সবাই যাচ্ছে পুজো টুজো দিতে, বেরিয়ে এসে খিদে পেতেই পারে 100 বার। তাই তো 100 বার। আর এই কচুরি, হ্যাঁ কচুরি, আলুর তরকারি আর রসগোল্লা। রসগোল্লা মানে ওইখানে এমনিই থাকে ওইগুলো, ওইগুলো আলাদা করে কাউকে জিজ্ঞেস করতে, কমপ্লিমেন্টারি দিয়ে দেয় ওগুলো। দোকানদাররাই জিজ্ঞেস করে হ্যাঁ হ্যাঁ যে দাদা মিষ্টি দেবো। আর কচুরিগুলো কিরকম একটা টেস্টও হয়, ইউনিক টেস্ট একদম, কারণ তার মধ্যে অনেক কিছু থাকে তো এই জন্যই ইউনিক টেস্ট হয়। মানে একটা সিম্পল রান্নাকেও কতটা হাইলাইট করে দেয়। তেলটা 2-3 মাসের পুরনো, একই তেল ইউজ হয়ে যাচ্ছে। ময়দা মাখতে থাক থাক ঠিক আছে। গরমকালে ময়দা মাখাতে মানে যে জলটা ইউজ হয় তার মধ্যে একটু সল্টেড ওয়াটারও যায়। কি মানে না না ব্যাপারটা কি জানো তো, এই জিনিসটা একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড আপ করে। বাড়ির বানানো এরকম হবে না। না না না, বাড়িতে তুমি যতই কসরত করে জিনিস বানাও তুমি ওই টেস্ট আনতে পারবেই না। এটা যেমন মানুষ বলে বাড়িতে ফুচকা বানানো, হবেই না, ওটা হবেই না। ফুচকাওয়ালাদের বিভিন্ন জায়গায় মানে শরীরের বলছে, যারা শুনছে তারাও খেতে পারবে না তোমার কথা। সবাই জানে এটা, সবার কাছে এটা একটা নোন ফ্যাক্ট। যদি ওইগুলো না হয় ফুচকার টেস্ট হবে না। স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার, এগুলো হতেই পারে। তার আবার রাস্তায় দাঁড়িয়ে পড়ছে, রাস্তার হতেই পারে একটু পিঠটা চুলকালো বা একটু পায়ের দিকটা চুলকালো, বুক চুলকাচ্ছে, এগুলো হতেই পারে। এগুলো তোমাকে এত কেউ জিজ্ঞেস করেনি, কিন্তু আমরা তো আর আজ খাচ্ছি না, বছরের পর বছর মানুষটা খেয়ে যাচ্ছে। ফুচকা এমন একটা জিনিস, ভাবো ভীষণ ভালোবাসি ফুচকা খেতে, ভীষণ। কি যেন ওই জল ছাড়া নয় আর তোমার লঙ্কা ছাড়া না, লঙ্কা মানে কাঁচা লঙ্কা কুচোনো। আমি যখন খাই না ফুচকা, মানে কলকাতায় যখন খেয়েছি, আলু দেখা যাবে না, কাঁচা লঙ্কা এত থাকে বলো, কিন্তু সেটা ভালো লাগে খেতে, ওইটাই ভালো লাগে।
লোকটা বলছে যে মানে ভাবি और मत दीजिए लोग आप डालो সে নিজেই বলছে যে ঝাল হয়ে যাবে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাচ্ছে আর না ভাবি বাস একদম তুমি ডালো তুমি ডালো। লাঞ্চ কমপ্লিট। কালকে এগুলো কালকের মিষ্টি দেখি এবার দেখাও। ও আচ্ছা 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 আইসক্রিম ম্যাঙ্গো সন্দেশ। কালকে আর অত কিছু খাওয়ার পরে এটা আর খেয়ে ওঠা হয়নি, তাই এখন ভাত খাওয়ার পর ভাবলাম একটু মিষ্টি মুখ করি। অপূর্ব খেতে। বাবার মানে ম্যাঙ্গো জিনিসটাই ভীষণ পছন্দের। এটা কি মাঝখানে দেবা ম্যাঙ্গো জেলি কাইন্ড অফ? আরেকটা আছে না এখান থেকে নিচ্ছি না। কি সফট, দারুণ। ওই তো আস্ত ম্যাঙ্গোই দেওয়া ভেতরে। দারুণ, এক্সিলেন্ট খেতে। কালকে যা যা মিষ্টি এসছে ম্যাক্সিমামটাই রয়েছে পার্ট বাই পার্ট। ইএমআইতে খাবো আমি। বাবার আরেকটাও ভীষণ ভালো মানে ভীষণই ফেভারিট জিনিস এসছে, সেটা হচ্ছে ম্যাঙ্গো কালাকাঁদ। বাবা কালকে একটু খেয়ে দেখেছিল শুধু। শর্মিষ্ঠা কালকে যা যা মিষ্টি আনিয়েছে সবকিছু বেসড অন ম্যাঙ্গো। বেগুন ভাজবো। বলছি একটু না 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 আর কিছু বলবার আগে আমার একটা রিকোয়েস্ট আছে, একটু পায়েস হবে। বের করেছি খাবো বলে খিদে পেয়েছে আমার। একটুখানি মুড়ি নেবো, একটু পায়েস নেবো, নিয়ে খাবো। হ্যাঁ আমাকে একটু দিও তো। তুই মুড়ি খাবি? না মুড়ি না, শুধু পায়েস। বাবা খাবে? বাবা খাবে? বাবা ঘরে যা জিজ্ঞেস করে। দাঁড়া জিজ্ঞেস করে আসছি। মামা বলছে খাবে। আমি জানতাম। তবে মানে অনেকবারই আমাকে জিনিসটা বলতে হয়, পায়েসটা হয়েছিল দারুণ। সবসময় তা করি না। আমি সীমার পায়েস ভালোও লাগে না, চালের পায়েসই বেস্ট বলো। একদম। আর চালের পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে। না আমার মুড়ি টুড়ি আমার লাগে না। হ্যাঁ তুমি মুড়ি খাবে কেন? শুধু রাত্রে বেগুন ভাজবো, ভাতও আছে, আর রাত্রে তো অল্পই খাই, হয়ে যাবে। শুধু বেগুনটা ভাজবো। বাবা টিভিতে কি ধরেছে জানো? বলো কি? জানি না, আমি কি করে জানি? শোলে। তাহলে পায়েস খেতে খেতে শোলে দেখা হবে? হ্যাঁ আচ্ছা। বাবাই বলছিল বাবার ঠাকুর সাহেবের ক্যারেক্টারটা খুব ভাল লাগে। তোরও তো ভালো লাগে। হ্যাঁ সেটা আমার ভালো লাগেই। বলতে না এই তো ঠাকুর সাহেবের বিগ ফ্যান। পায়েস বাড়ছো? বললো তুমি শোলে দেখতে দেখতে পায়েস খাবে নাকি? বাবা পায়েসটা যা হয়েছে না। হ্যাঁ না বাবা যেটা জিজ্ঞেস করছি, ক্যামেরাটা এদিকে আনলে মানে আচ্ছা পায়েসের ক্রিমিনেসটা দেখা যেতে পারবে। পায়েসটা যে কতটা ক্রিমি হয়েছে। এটা হ্যাঁ মানে ও সত্যিকারের। বাবা বলছি আমার মনের মতন হয়েছে। মিষ্টি। তোমার জন্মদিন তোমার মনের মতন হবে না? মিষ্টি, কনসিস্টেন্সি, টেস্ট সমস্ত কিছু। মানে আমার মিষ্টির লেভেলটা হচ্ছে অন্য রকমের। মানে সাধারণত লোকের যেটা না গো না আরো না মিষ্টি লাগে আমার আমার সেটাও কম লাগে। অতটাও করিনি, কিন্তু হ্যাঁ ক্রিমি ক্রিমি হয়েছে বলে সোনাবার এত ভালো লাগছে। আমাদের আবার মিল্ক মেডও দিয়েছে। আচ্ছা যেটা জিজ্ঞেস করছি, যেটা জিজ্ঞেস করছি বাবা, তোমার ঠাকুর সাহেবকে ভাল লাগে না ভীষণ শোলেতে? আমাকে ছোটবেলা থেকেই জানো আমার ঠাকুর সাহেবের বিষয় শুনিয়ে যায় বাবা গল্প। গব্বর সিং। হ্যাঁ গব্বর। কিরম লাগছে বাবা? ঠান্ডা ঠান্ডা একদম। বেশি দিন তো রাখতেও পারবো না, নষ্ট হয়ে যাবে। কিছু করবার নেই মানে কি, তো ভালো জিনিসই তো এটা। আমার এরকমই ভালো লাগে। মুড়ি দিয়ে খাবো। মানে চাল আর দুধের যে কনসিস্টেন্সিটা মানে মেজারমেন্টটা, মানে দুধ বেশি থাকবে, দুধ বেশি থাকতে হবে, চাল অল্প থাকতে হবে। ওটাতেই তো এই ক্রিমি ক্রিমি ভাবটা আরো বেশি করে বোঝা যায়। আর এই পাতলা টেলটেলে হলে ভাল লাগে না। ওইটাও ভালো লাগে না। আবার
অনেক চাল দিয়ে দুধের মধ্যে সেটা মানে হ্যাঁ মানে দুধ ভাত টাইপের খেতে লাগে। না না ওইটাও ভালো লাগে না আমার, আমার এইরকম ভালো লাগে। তবে সত্যিকারে বলতে গেলে বাবার সিমাইয়ের পায়েসটাই বেশি ভালো লাগে, তাই না? কিন্তু চালের পায়েস এরকম হলে, বা আমাদের যখন নতুন গুড় ওঠে, হ্যাঁ ওই পায়েস ছাড়া যাবে না। এরকম চালের পায়েস আমার শ্বশুরমশাইও খেতে খুব ভালোবাসে। পুরো তো মিষ্টি মিষ্টি হবে। মিষ্টি শুধু না, এরকম ক্রিমি ক্রিমি, মানে চাল কম দুধ বেশি। আমার আর মামার হচ্ছে চালের পায়েস। মিষ্টি কম দিতাম যখন মানে কলকাতায় ছিলাম, বাকি মিষ্টি কম দিলে বলতো তুই রান্না ভুলে গেছিস, আমাকে বলতো, তাই না? মিষ্টি জিনিস আমার মতে মিষ্টিই খেতে হবে বাবা। আমি বলছি সুজির হালুয়া করেছি, মিষ্টি যখন বেশি দিয়েছি আমাদের দারুণ হয়েছে। মিষ্টি কম দিলে বলবে ও তুই রান্না ভুলে গেছিস। একবার পুজোর ভোগে মনে আছে তুমি লুচির সঙ্গে সুজি দিয়েছিলে ভোগে, তাই না বাবা? সেই সুজিটা পুরো তো মানে ব্রাউনিশ ব্রাউনিশ হয়েছিল। ওইগুলোকে বলা হচ্ছে আসল সুজি। যেমন বাবা মানে আমার শ্বশুরমশাই সেরকম সেরকম নাতিও। মিষ্টি জিনিস মিষ্টি হতে হবে, মানে সে বাচ্চা এগিয়ে দিল যে বাবাকে একটু দিলে তো আমাকেও একটু দাও, বুঝতে তো? মিষ্টি জিনিসে যদি কিপটেমো করা হয় একেবারে ওটা ইনসাল্ট, কিন্তু মিষ্টি একেবারে মেনে নেওয়া যাবে না। কিন্তু আমার যে কোনো মন্দিরে গেলে, মানে ভাবো লোকনাথ বাবার মন্দিরে চাকলায় টাকলায় গেলে ওরা যে পায় সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। হ্যাঁ ভোগেরটা আলাদা, কিন্তু বাড়িতে করলে তখন এরমটাই হতে হবে। হ্যাঁ, নয়তো মানে কি বলবো, ওটা মজাটা পাওয়াই যায় না, জিনিসটা জাস্টিফাইড হয় না। চলো এখন শোলে দেখতে দেখতে পায়েস খাই। আমি মুড়ি দিয়ে খাচ্ছি। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।